আমাকে যখন মারা হচ্ছিল আরেকটু হলে আমাকে মেরেই ফেলতো। এরকম পরিস্থিতিতে আমাদের ডাক্তার সম্পাদকরা ডক্টর স্যারকে ফোন দিয়েছেন, মেসেজ দিয়েছি, কোনো সবকিছু পাওয়া যায়নি। এই যে আমরা পাবলিকলি আমাদের উপর হামলা হইলো, আমরা অবরুদ্ধ অবস্থায় থাকলাম 2 ঘন্টা। আমাদের ডাকসুর যিনি সভাপতি উনি আমাদের খোঁজ নেন নাই। আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আপনি আমাদেরকে সেফটি নিশ্চিত করেন নাই। আমার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক আহত হয়েছে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়েছে। দুনিয়ার কিছু জানো না, এজন্য বলছো নিশ্চিত করি নাই। ইউ নো নাথিং। স্যার আমাদের ওখানে যা করা হয়েছে ওই সময়ে আমাদের অবস্থান, আমরা কে কোথায় ছিলাম, মিডিয়ার বাইরে তাহলে সবকিছু মিলিয়ে আমাদের জন্য বেস্ট হয়ে আমরা করেছি। ওকে হুমকি দেওয়ার পর আপনাকে আমরা উচিত দিচ্ছেন স্যার আপনাকে, তাহলে আপনি সেই এখনো কোনো সিসিটিভি ফুটেজ দেখতে পারেন না। পাশে স্যার আপনি বলেন ওই যে এর আগের দিনে যে ঘটনা কলাভবনের যে হুমকি দেওয়া হলো ছাত্ররা আদুবাই করছে, এটা তো আমি করব না, আমি তো সাথে সাথে কমিটি করে দিয়েছি। স্যার কমিটির আউটপুট দিয়েছে আমি তো রাতারাতি হবে না। স্যার আমি একটু ক্লিয়ার করি স্যার, কমিটি এখন পর্যন্ত প্রতিবেদন দেয় নাই। আপনারা সিসিটিভি ক্যামেরা ফুটেজ বের করতে পারেন। এই ব্যর্থতা আছে এটা আমার সাথে দরকার নাই। সুন্দরভাবে এখানে আমাদের যেই অভিযোগটা আছে আমাদের কথাটা বলবো, আমরা বলেছি সবারই সময় নষ্ট হচ্ছে। নিতে চাই আমরা সাংবাদিকদের অনুরোধ করবো আপনারা যান, আমরা ওদের অভিযোগ নিই, তারপরে আপনারা আসেন, আমরা কথা বলবো। স্যার একজন সাংবাদিকও যাবে না, এবং স্যার আমরা এখানে বিস্তারিত কথা বলবো। স্যার আমরা স্যার এখানে গোপনীয় কোনো স্যার স্যার এটা কোনো বিষয় না, এটা তো গোপনীয়। আমি তোমাদের মেসেজ আমরা এই দুপুরবেলা ছাত্রদলের সাথে কথা বলছি, কোনো সাংবাদিক আর এখানে আমরা পলিটিক্যাল পার্টি না, আমরা ডাকসু থেকে আসছি, আমাদের পলিটিক্যাল পার্টি থাকবে। তাহলে ফুটেজ দিয়ে চলে যাও বাবা তোমরা। আমরা অনুরোধ দিব স্যারের সামনে এটা হয় না বাবা, একটা দেখো তুমি একটা রেসপন্সিবল পজিশনে আছো বাবা। আমাদের যে আলাপ, সেই আলাপ কি শিক্ষার্থীদের জানার অধিকার নেই? আজকে তোমরা জানাবা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। আমাদের মিটিং এর পার্ট কি হইতো মোসাদ্দেক, আমরা এই একটা মিটিং না না বড় বিষয় না হলে তোমরা সেটা করো, বড় বিষয় না হলে ছোট আপনারা স্যার ওনারা আসছে স্যার, এটা তো না ওনারা বাইরে যাক, আমি ওনাদের সাথে তোমরাও কথা বলো, ওনারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারবো। আমরা তো বলবো স্যার, স্যার আপনারা আমাদের কি বলবো সেটা আমরা ছবি নিয়ে থাকতে পারবো। কিন্তু স্যার আমরা কোঅপারেট করা স্যার, আমরা আমাদের দিক থেকে স্যার আমাদের দিক থেকে আমরা সেটা আমাদের ক্যামেরাম্যান আছে না, কথা বললে তারপর তোমরা যে যা বলার এটা তো সব কখনো কথা হয় নাই, বলতে দাও। এটা তো 5 আগস্টের আগে পরে কখনোই হয় নাই যে আমরা আলাপ করছি, মানে আমাদের কোনো অভিযোগ দায়ের করতে আসছি সাংবাদিকদের বাইরে দাঁড় করে রাখতে। এটা কখনোই হয় নাই, যেটা ইন্টারনাল মিটিং, সেই মিটিং এ তো কখনো সাংবাদিক নিয়ে আসে এই না। সাংবাদিকদের থাকার এটা তো একটা পাবলিক, ইটস নট ইন্টারনাল। না না বলো কারণ আমি বলি স্যার, স্যার এটা একটা ন্যাশনাল ইস্যু, দেশবাসী জানতে চায় যে কি হচ্ছে, কি কথা হচ্ছে, কত হচ্ছে স্যার। আর কি আমাদের যখন হামলা ঠিক আছে, বুঝছেন? আমরা এইগুলো তোমাদের সাথে এটা দিবা, তোমাদের কথা থাকলে বলবো, আমাদের কথা বলবো, আমরা এটা করে সামনে জানিয়ে দিব। স্যার আপনিও জানেন স্যার, এটা সমস্যাটা কোন আগে পরে কখনো এরকম হয় নাই। এটা তো কোনো বড় বিষয় না, সেটা আসছে, কিন্তু সেখানে সাংবাদিকদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এরকম হয় নাই। আচ্ছা এটা কোনো বড় ইস্যু না। আমরা যখন ইন্টারনাল মিটিং করেছি, তখন তো আমার সাংবাদিক ডাকার প্রয়োজন পড়ে না, যেটা আমাদের অন্যান্য মিটিং গুলো থাকে। তোমরা এটা একটা public issue। অভিযোগ দিবা বা স্মারকলিপি দিবা, খুব ভালো কথা, এটা সাংবাদিকরা জানে, ঠিক আছে, তারা ছবি অথবা নিয়ে জানবে। তারা ছবি নিয়ে তো হ্যাঁ আমি ছবি নিয়ে একজনদের ডাকবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওনারা আসছে আবার ডাকবেন আমাদের স্যার। পিয়ারও আছে, সে ছবি তুলে দিয়ে দিবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের বক্তব্য সবসময় পরিষ্কার ছিল। আমরা যখন কথা বলেছি, আপনারা এখানে যারা আছেন তারা 5 আগস্ট পূর্ববর্তী সময় অনেকবার আমার সাথে ভিসি অফিসে এসেছেন। আমরা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা এখানে এসেছি, কথা বলেছি, সাংবাদিক সহ কথা বলেছি। আমরা জানি না যে হঠাৎ করে কি এমন নিয়ম হয়ে গেল যে আমাদের যে পাবলিক ডিলিংস গুলো, আমরা তো কোনো ইন্টারনাল কমিটি যখন মিটিং হয় সেখানে তো আমরা কোনোদিন আপনাদেরকে কল করি না। যেহেতু এটা পাবলিক ডিলিংস, আমরা সেজন্য আমরা মনে করেছিলাম যে সাংবাদিক থাকা উচিত, এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশবাসী জানার রাইটস আছে। যে এটা আমরা বুঝতে পারতেছি না এটা নতুন নিয়ম চালু করা হচ্ছে কিনা। তারপর আমরা যেহেতু তারা বারবার করে আমাদেরকে জোর করছেন, আমরা তাদেরকে আপাতত অসহযোগিতা হোক বা যেটাই হোক, আমরা তাদেরকে, তারা অসহযোগিতা করলেও তারা আপনারা জানেন